ওয়েলকাম টু আরএম বায়োলজি। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব নিট 2024-এর ওয়েস্ট বেঙ্গলের কাট অফ নিয়ে। এই ভিডিওর মারফত তোমরা জানতে পারবে যে তোমাদের গভর্নমেন্ট যে কলেজগুলো আছে সেই কলেজে তোমাদের কাট অফ কেমন যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিন্তু প্রাইভেট কলেজগুলো নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, সব থেকে প্রথম আমাদেরকে জানতে হবে যে কোন কোন ফ্যাক্টর কাট অফটাকে এফেক্ট করে। তো সব থেকে প্রথম যে ফ্যাক্টরটা কাট অফকে এফেক্ট করে সেটা হচ্ছে লেভেল অফ পেপার। লেভেল অফ পেপার এটা কিন্তু সব থেকে প্রথম আমাদের কাট অফটাকে এফেক্ট করে। তো লেভেল অফ পেপারের মধ্যে তো যেহেতু আমাদের যে পেপারের পরীক্ষা হয় সেই পেপারে 3টে সাবজেক্ট থাকে। নিটে যে পরীক্ষাটা হয় সেখানে 3টে সাবজেক্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্স তোমরা প্রত্যেকেই জানো যে প্রায় 30% কোশ্চেন কিন্তু এবছর বেশ টাফ ছিল। এখানে বেশ মোটামুটি 5% কোশ্চেন কিন্তু টাফ ছিল। আর বায়োলজিতে ইজি ছিল ঠিক কথা, কিন্তু মোটামুটি 3% কোশ্চেন বেশ কিন্তু লেন্দি ছিল। তো এই পেপার লেভেল অফ পেপারের উপর বেস করে 2023-এর তুলনায় কাট অফ কিন্তু একটু ডিক্রিজ করতে পারে, কাট অফটা একটু ডিক্রিজ করতে পারে। দ্বিতীয়টা হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট। নাম্বার অফ ক্যান্ডিডেট এটা কিন্তু আর একটা বড় ফ্যাক্টর যেটা কাট অফকে ডিটারমিন করে। তো নাম্বার অফ ক্যান্ডিডেট এবারে কিন্তু প্রায় 25 লাখ ছিল। এই 25 লাখ থাকার কারণে এই ফ্যাক্টরটা কিন্তু কাট অফটাকে কি করছে, ইনক্রিজ করছে। তো তারপরে 3 নম্বর যে ফ্যাক্টর সেটা হচ্ছে নাম্বার অফ সিট। নাম্বার অফ সিট যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি তো এবছর 4টে মেডিকেল কলেজ, 4টে মেডিকেল যেগুলো অলরেডি হয়ে আছে যে সমস্ত মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজগুলোতে কিন্তু 4টে কলেজে 25টা করে মিনিমাম সিট বাড়ার কথা। সেটা মালদা, মুর্শিদাবাদ, ইএসআই জোকা এবং আর একটা হচ্ছে সাগর দত্ত। এই 4টেতে কিন্তু 4টে কলেজে 25টা করে টোটাল 100টা সিট বাড়তে পারে। তো এই ফ্যাক্টরটা কাট অফটাকে ডিক্রিজ করছে। তো আমরা এই 3টে ফ্যাক্টর দেখে যেটা ডিটারমিন করছি সেটা হচ্ছে 2023-এর তুলনায় কাট অফটা এবছর হয় 2 নাম্বার কমতে পারে, নতুবা 2 নাম্বার বাড়তে পারে, এইভাবে যেতে পারে, মোটামুটি প্রায় সেম থাকতে চলেছে। তো এবারে আমরা দেখে নেবো যে আমাদের টোটাল 25টা যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, 25টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে জিএমসি, সেই 25টা গভর্নমেন্ট মেডিকেল কলেজে কাট অফ কেমন থাকতে চলেছে প্রত্যেকটা ক্যাটাগরি বেসিসে, প্রত্যেকটা ক্যাটাগরি। চলো পরবর্তী স্লাইডে আমরা যাই। দেখো দেখো আমরা এখানে এবার কলেজগুলো তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছ যে কলেজগুলো সব থেকে প্রথম যে কলেজ আছে নামকরা কলেজ সেটা হচ্ছে এমসিকে বা মেডিকেল কলেজ অফ কলকাতা। সেখানে ইউআর বা রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 652 স্কোর থাকতে হবে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 630, ওবিসি এ হলে 648, ওবিসি বি হলে 640, এসসি হলে কিন্তু 590, এসটি হলে 430। এসএসকেএম এর ক্ষেত্রে 650, ইডাব্লিউএস 630, ওবিসি এ 640, ওবিসি বি 632, তারপরে এসসি ক্যান্ডিডেটের জন্য 565, এসটি হলে 416, এনআরএসএ দেখো 640, ইডাব্লিউএস 620, ওবিসি এ 636, ওবিসি বি হচ্ছে 630, এসসি হলে 550, এসটি হলে 380। তারপর আরজিকর 635 পেতে হবে ইউআরদের, ইডাব্লিউএস 610, ওবিসি এ 633, ওবিসি বি 628, এসসি 540, এসটি 349। ঠিক সিএনএমসিতে যদি চলে যায় 630, ইডাব্লিউএস 600, ওবিসি এ 615, ওবিসি বি 610, এসসি 535, এসটি 335, জেএনএম কল্যাণী 618। তারপরে তোমার ইউআরদের জন্য ওই একই কলেজেই যদি আমি ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমাদের মার্কসটা লাগছে 590, ওবিসি এ হলে 610, ওবিসি বি হলে 608, ওবিসি বি হয়ে গেল, এসসি হলে 520 এবং এসটি হলে কিন্তু 295। সাগর দত্ত ইউআরদের জন্য 625, ইডাব্লিউএস 589, ওবিসি এ 608, ওবিসি বি 605, ওবিসি বির পরে এসসি 525 এবং এসটি হলে 325। তো এইগুলো খুব নামকরা কলেজ, এখানে একটু বেশি নাম্বার লাগছে। তো এক্ষেত্রে বলি
এই যে পার্টিকুলার নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারগুলো কিন্তু বেসিক্যালি ফার্স্ট রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড এই দুটো রাউন্ডের ক্ষেত্রে। মপ আপে কিন্তু এগুলোর থেকে অনেক কম যেতে পারে। আমি যে কাট অফটা প্রেডিক্ট করব মপে কিন্তু সেখানে 5 নাম্বার পর্যন্ত ডিক্রিজ করতে পারে। মপ আপটা যেহেতু একটু অন্য লেভেলের একটা কাউন্সেলিং। পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি পরবর্তী কলেজগুলোর জন্য, বাঁকুড়া যে কলেজটি রয়েছে, বাঁকুড়া মেডিকেল কলেজ, সরি বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজের জন্য আমাদের মার্কসটা লাগছে 623 ইউআর ক্যান্ডিডেট। তারপরে ইডাব্লিউএস হলে 590, ওবিসি হলে 600, ওবিসি এ 620, ওবিসি বি 610, এসসি 520, এসটি 308। ইএসআই জোকা 615 ইউআরদের জন্য, ইডাব্লিউএস 585, ওবিসি এ হলে 595, ওবিসি বি হলে 590, এসসি 520, এসটি 280। তারপরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ 610 ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস 580, ওবিসি এ 600, ওবিসি বি 598, এসসি 505, এসটি 295। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অন্যতম একটা পুরাতন কলেজ, ইউআর ক্যান্ডিডেটদের 605, ইডাব্লিউএস 585, ওবিসি এ 600, ওবিসি বি 590, এসসি 505 এবং এসটি 295। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ 609 পেতে হবে ইউআর ক্যান্ডিডেটদের, ইডাব্লিউএস 580, ওবিসি এ 605, ওবিসি বি 590, এসসি 510, এসটি 290। মুর্শিদাবাদের জন্য 605 পেতে হবে ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস 570, ওবিসি এ 600, ওবিসি বি 585, এসসিতে 500, এসটি হলো 285। মিদনাপুর মেডিকেল কলেজ আরও একটি পুরানো মেডিকেল কলেজ, 605 ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস হলে 578, 595 ওবিসি এর জন্য, ওবিসি বিও 595, এসসি 502, এসটি 288। পরবর্তী স্লাইডে পরবর্তী কলেজগুলো, মালদা মেডিকেল কলেজ 598 ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস 566, ওবিসি এ 598, ওবিসি বি 590, এসসি 495, এসটি 280। পুরুলিয়াতে 595 ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস 560, ওবিসি এ 585, ওবিসি বিও 585, এসসি হলে 490, এসটি 275। তারপর ইউআর ক্যান্ডিডেট 597 রামপুরহাটে, ইডাব্লিউএস 560, ওবিসি এ 585, ওবিসি বি 585, 488 এসটিদের জন্য, 270 এসটিদের জন্য। কোচবিহার 590 লাগবে ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস 545 লাগবে, ওবিসি এ 587, ওবিসি বি 580, এসসি জন্য 485, এসটির জন্য 265। বারাসাত 605 লাগবে ইউআর ক্যান্ডিডেটদের জন্য, ইডাব্লিউএস 580, ওবিসি এ 600, ওবিসি বি 595, এসসি 507, এসটি 285। রায়গঞ্জের 595 লাগবে ইউআর ক্যান্ডিডেট, 550 ইডাব্লিউএস, 590 ওবিসি এ, 585 ওবিসি বি, 480 এসসি, 270 এসটি। উলুবেড়িয়াতে 598 ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস 565, ওবিসি এ 592, ওবিসি বি 588, এসসি 490, এসটি 270। লাস্ট দেখো তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, নতুন মেডিকেল কলেজ এগুলো। তো ইউআরদের জন্য 590 লাগছে, তারপর ইডাব্লিউএস এর জন্য 565, তারপর ওবিসি এর জন্য 590, ওবিসি বি 582, এসসি 490, এসটি 265। আরামবাগ 593, 565, 593, 585, এসসির জন্য 492, এসটির জন্য 268। জলপাইগুড়ি দেখো 588 লাগছে, ইডাব্লিউএস এর জন্য লাগছে 550, ওবিসি এর জন্য লাগছে 588, ওবিসি বির জন্য 585, এসসি হলে 480, এসটি হলে 265। একদম শেষ কলেজ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, নতুন কলেজ, ইউআর ক্যান্ডিডেটদের জন্য 585, ইডাব্লিউএস 550, ওবিসি এ 585, ওবিসি বি 580, এসসি 478 এবং এসটি 260। তো এই পর্যন্ত দেখার পর যদি আমরা একটা ফাইনাল কাট অফ প্রেডিক্ট করি, ফাইনাল কাট অফ দেখো, ফাইনাল কাট অফ এবছরের জন্য যদি আমরা ফাইনাল কাট অফটা প্রেডিক্ট করে দিই, চলো পেনটা কালেক্ট করি। ফাইনাল কাট অফ মানে ফাইনাল কাট অফ বলতে থেকে বলা ভালো যে সেফ স্কোর। এবার তোমরা স্কোরটা দেখে নিতে পারো, কিন্তু বায়োলজিতে তোমরা কত স্কোর করছো আমার কিন্তু অ্যান্সার কি দেয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই অবশ্যই তোমরা অলরেডি চেক করেও নিয়েছো। দেখো ইউআর ক্যান্ডিডেট যারা, অর্থাৎ যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট, তাদের জন্য তোমাদের মার্কস যদি 590 থাকে তাহলে তোমরা কিন্তু সিকিউর থাকতে পারো তোমরা একটা মেডিকেল কলেজ পাচ্ছ গভর্নমেন্ট। যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট,
ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য বলবো, তোমাদের যদি 555 থাকে তোমরা কিন্তু একটা সরকারি মেডিকেল কলেজ পেতে চলেছো 2024-এ। ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য তোমাদের যদি 585 থাকে স্কোর, 585 প্লাস, মানে ইউআর আর ওবিসিদের মধ্যে খুব একটা ফারাক হয় না, এটা কিন্তু 592ও হতে পারে, খুব একটা ফারাক এদের মধ্যে দেখা যায় না, ওই 19-20 ফারাক হয় আর কি। তারপর যদি ওবিসি বি দেখি, ওবিসি বির ক্ষেত্রে আমরা বলতে পারি যে 580 প্লাস, 580 প্লাস হলে একটা হতে পারে সিট। এসসি হলে তোমার যদি 485 প্লাস নাম্বার থাকে অবশ্যই পেয়ে যাবে। আর এসটি হলে তোমরা বলতে পারো যে 260 প্লাস থাকলে কিন্তু অবশ্যই একটা জিএমসি বা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে চলেছো, সেটা মপআপে হোক, ফার্স্ট রাউন্ডে হোক বা সেকেন্ড রাউন্ড হোক, টিল মপআপ পর্যন্ত এই যদি স্কোর তোমাদের থাকে, ইউআর 590 থেকে 592, ইডাব্লিউএস 555, ওবিসি এ 585, ওবিসি বি 580, এসসির ক্ষেত্রে 485 থেকে 87-র মধ্যে, আর এসটি হলে 255 থেকে 60-এর মধ্যে যদি থাকে, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে একটা জিএমসি মাস্ট পাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে 85% কোটা আছে। ওয়েস্ট বেঙ্গলের যে 85% কোটা আছে স্টেট কোটা, এসকিউ স্টেট কোটাতে অবশ্যই অবশ্যই করে কিন্তু তোমরা একটা সিট পেতে চলেছো। তো আজকের ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সবাই তথ্যটি জানতে পারে, এবং যারা চিন্তায় আছে অবশ্যই অবশ্যই করে যেন চিন্তামুক্ত হতে পারে। আর যাদের এর থেকে কম নাম্বার আসছে তারা যদি বিডিএস ট্রাই করতে চাও তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী কাট অফ ভিডিও কিন্তু বিডিএস এর উপরই থাকবে, গভর্নমেন্ট বিডিএস কলেজগুলোকে নিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।